বাবার সাথে হজ করার সৌভাগ্য সব সন্তানের হয় না। 15 বছর আগের থেকে জমাইতেছি, আল্লাহ আমার ব্যবস্থা করছে। আটত্রিশ বছর একটা মানুষ একটাই স্বপ্ন বুকে ধারণ করেছেন। প্রতিটি নামাজের সিজদায়, প্রতিটি মোনাজাতে একটাই আরজি ছিল মহান সৃষ্টিকর্তার দরবারে, ইয়া আল্লাহ, একবার তোমার ঘরটা দেখার তৌফিক দাও। 1988 সালে নিজের বাবাকে হজে পাঠিয়ে নিজের ভেতরে জন্ম নিয়েছিল এক অদৃশ্য প্রতিজ্ঞা, একদিন আমিও যাব। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলবো, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। আমার আব্বারে আমি 88 সালে অজে পাঠাইছি, এই সরকারিভাবে। তা আমার আব্বারে অজে পাঠাই আমি আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ, আপনি আমারেও অজ পাঠাইয়েন। আমার আব্বার অজ পাঠাইছি, আপনি আমারও অজ পাঠাইয়েন। তা আপনি আমার এই নবীজির রওজায় না নিয়ে দুনিয়াতে বিদায় করেন না, আমার নবীর রওজায় নিয়ে তারপরে দুনিয়াতে বিদায় করে ইমানের সাথে হজ করার তৌফিক দিন, তাই না? তা আমি ওই 88 সালেতেই আমার মনে মনে এরাদা, তা আল্লাহ এত দিনে কবুল করছে, বাপ বেটা দুইজন যাইতেছে। কিন্তু স্বপ্ন তো সহজে ধরা দেয় না। জীবনের হিসাব নিকাশ, সংসারের দায়, সবকিছুর মাঝেই পেশা একজন দর্জি হয়ে চুপচাপ সেলাই করেছেন নিজের দৃঢ় স্বপ্নকে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গত 15 বছর ধরে অল্প অল্প করে জমিয়েছেন টাকা। আমি কিছু কিছু করে জমায়া আল্লাহ আমার ব্যবস্থা করছে। আমি অন্তত 15 বছর আগের থেকে জমাইতেছি থোড়া থোড়া করে। ইচ্ছা ছিল জীবন সঙ্গীকে সাথে নিয়েই আল্লাহর ঘর দেখতে যাবেন, কিন্তু জীবনের গল্প সবসময় মনের মতো হয় না। আমি ছেলে নিয়ে যাচ্ছি, আমি এই হার মায়েরে কইছি যে আমরা স্বামী স্ত্রী দুইজন যাই। তখন হার মায়ের 10 মাস 10 দিন পেটে রাখছে। তখন হার মায়ের অনুমতি দিছে যে না, আমার ছেলের লইয়া যান। তা আমি আমার ছেলের লইয়া রওনা দিছি। আল্লাহ যেন আমার হজ কবুল করে। এইবার নিজের ছেলেকে পাশে নিয়েই রওনা হয়েছেন মক্কা মদিনার পবিত্র পথে। একটা দৃশ্য যেখানে সময় থেমে যায়, ছেলের হাতে বাবার ইহরাম, ভালোবাসার সাদা কাপড়ে জড়িয়ে যাচ্ছে, একটা জীবনের সাধনা। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বাপু দুইজন যাইতাছি, একটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হইব না? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার ছেলেরে নিয়ে আমি অজে যাইতাছি। আমি তো আগে জানি না যে আমি আমার ছেলেরে নিয়ে যাবো, তাই না? আল্লাহ কবুল করছে বিদায় তো ছেলেরে নিয়ে অজে যাইতেছি। বাবার সাথে হজ করার সৌভাগ্য সব সন্তানের হয় না। হজে যাব দীর্ঘদিন ধরেই ইচ্ছা, নিয়ত আল্লাহর ঘরে যাব, কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করবে সেটা চিন্তা করি নাই। হয়তো আল্লাহ পাক বাবার উসিলা দিয়া খুব দ্রুত হজ কবুল করছে, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই পৃথিবীতে কিছু অনুভূতি থাকে যা ভাষায় ধরা যায় না। বাবা ছেলের এই যাত্রা শুধু একটি সফর নয়, এটা এক জীবনের দোয়া পূরণের গল্প, এটা এক স্বপ্ন পূরণের গল্প, বিশ্বাসের গল্প, অপেক্ষার গল্প, ভালোবাসার গল্প। হয়তো আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো বঞ্চিত করেন না। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك